আসসালামু আলাইকুম। তো আপনারা যারা একটু কম দামের ভিতরে ভালো মানের স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আপনাদের মাঝে আমি পরিচয় করে দিব T800 আল্ট্রা এইচ স্মার্ট ওয়াচটা। এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা এবং এটা হচ্ছে স্মার্ট ওয়াচের বক্স। তো আপনারা দেখতেই পারতেছেন। তো এটা কিন্তু কম দামের ভিতরে ভালো মানের একটি স্মার্ট ওয়াচ। তো আপনারা এই স্মার্ট ওয়াচটা দিয়ে ফোনে কথা বলা থেকে শুরু করে আপনারা ওয়্যারলেস চার্জিং এবং সব ধরনের কিন্তু স্মার্ট ওয়াচের ফিচারগুলো পেয়ে যাবেন এবং আপনারা ইচ্ছা মতো বেল্ট চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে মূলত স্মার্ট ওয়াচটা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা বক্সে কি কি পাবেন এবং কোথা থেকে পাবেন এবং দাম কত। তো বলে দেই যে আপনারা এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন মিনহাজ জোনে। সেখান থেকে আপনারা 1090 টাকার আশেপাশে মানে 1100 টাকার আশেপাশে আপনারা এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে। তো সেখান থেকে আপনারা সবচেয়ে কম দামের ভিতরে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার দুটি কালারই আছে এবং চাইলে কিন্তু আপনারা এখানে ইচ্ছা মতো বেল্ট চেঞ্জ করতে পারবেন। তো মিনহাজ জোনে কিন্তু এরকম স্মার্ট ওয়াচ সহ আর বিভিন্ন ধরনের গ্যাজেট পেয়ে যায়, অবশ্যই 100% অরিজিনাল। তো আপনারা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট মিনহাজ জোন থেকে নিতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমি মিনহাজ জোন ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। তো এটি আমাদের একটি ফেসবুক পেজ, তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। তো এখন আমি আনবক্সিং দেখাই, তো এরপরে আমি কথা বলবো এর ভালো খারাপ দিক নিয়ে। তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো এটা হচ্ছে T800 আল্ট্রা এর বক্স। তো এখানে কিন্তু লেখা আছে ওয়্যারলেস চার্জিং এবং 1.99 ইনফিনিটি ডিসপ্লে। তো এটা হচ্ছে বক্স। তো বক্স খোলার পরে আপনারা এখানে, আমি যেহেতু আগেই বক্স খুলে ফেলেছি, আমি কয়েকদিন ইউজও করেছি। তো জাস্ট বক্স খোলার পরে আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো এরপরে এখানে আছে স্মার্ট ওয়াচটা। তো স্মার্ট ওয়াচটা কিন্তু এখানে খোলার পরে দেখেন এরকম একটা কাভার দিয়ে ঢাকা থাকে। তো এটা আমি যেহেতু আগেই খুলে ফেলেছি তাই আর দেখাচ্ছি না এখানে। তো এই স্মার্ট ওয়াচটা হচ্ছে এটা। তখন দেখেন নিচের দিকে কিন্তু এরকম। তো এটা হচ্ছে মূলত স্মার্ট ওয়াচ এবং এদিকে বাটন রয়েছে, দুই পাশেই বাটন এবং এই পাশেও বাটন, এবং এটা হচ্ছে স্পিকার গ্রিল এবং এটা হচ্ছে এদিকে মাইক্রোফোন আছে এবং এটা হচ্ছে পাওয়ার বাটন। তো দেখেন এই যে এটা পাওয়ার বাটন অন করার পর যেহেতু এটা অন আছে, আমি আগে ইউজ করতেছি। তো ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। তো এটা এখানে রাখলাম। তো রাখার পরে এখানে আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের স্ট্রেপ। তো আপনারা কিন্তু ইচ্ছা মতো স্ট্রেপ মানে বেল্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। তো পাশাপাশি কিন্তু এখানে আরেকটা কালো রঙের বেল্টও আছে, মানে এটা কিন্তু এক্সট্রা, এটা মূলত অরেঞ্জ কালার। তো আপনারা কিন্তু চাইলে ব্ল্যাক কালার নিতে পারেন। ব্ল্যাক কালার নিলে কিন্তু এই যে এই স্মার্ট ওয়াচটা এখানে কালো হবে আর কি। তো এটা যে সিলভার কালার, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এরপরে এখানে স্ট্র্যাপ। তো স্ট্র্যাপগুলো কিন্তু সিলিকন মানে রাবার আর কি, এবং এটা কিন্তু কাপড়ের আর কি। এটা এটা হচ্ছে কাপড়ের এবং এটা হচ্ছে রাবারের। তো নিচের দিকে রয়েছে হচ্ছে ওয়্যারলেস চার্জারটা, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং ডক। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই, তো একটু পরে আপনাদের দেখাবো যে কীভাবে কাজ করে এটা। তো জাস্ট আপনারা যখন এর পিছন দিকে লাগাবেন তখন দেখেন এই যে লাগানোর পরে কিন্তু অটোমেটিক লেগে আসছে, দেখেন এটা কিন্তু খুবই চমৎকার। জাস্ট লাগালেই কিন্তু চার্জ হবে এবং এটা হচ্ছে ইউএসবি পোর্ট, মানে আপনার মোবাইলের চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। তো একটু পরে আমি দেখাবো যে কীভাবে চার্জ করে। তো এই হচ্ছে মূলত বিষয়, আর তেমন কিছু নাই এটার ভিতরে। তো বক্স সাইডে রাখলাম। তো এখন চলে আসি স্মার্ট ওয়াচে। তো স্মার্ট ওয়াচে জাস্ট আপনারা এখানে যখন, এটা হচ্ছে পাওয়ার বাটন, তো আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা অন হবে। তো আমি আপনাদেরকে দেখাই, তো আমি জাস্ট এখন অফ করতেছি। তো আপনারা যখন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন এই পাওয়ার বাটনে অনেকক্ষণ, তখন কিন্তু এটা অফ হয়ে যাবে। দেখেন বাই মানে অফ হয়ে গেছে। তো প্রথমে কিন্তু এটা অফ থাকে। তো জাস্ট আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, তাহলে দেখবেন যে এটা অন হবে। তো দেখেন এই যে এটা কিন্তু অন হয়ে গেছে, মানে হ্যালো অন হয়ে গেছে। তো জাস্ট এখানে অন হওয়ার পরেই কিন্তু সাথে সাথে অন হয়ে যায়। এটা স্মার্ট ওয়াচের এটা হচ্ছে ইন্টারফেস। তো এখানে আপনারা অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবেন। এরপরে আপনারা ইচ্ছা মতো কিন্তু অ্যাপ দিয়ে আপনারা আপনার সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমত আমি বেল্টটা লাগাই। তো আপনারা জাস্ট এখান থেকে বেল্ট লাগাতে পারবেন। তো এই দেখেন এখান থেকে জাস্ট বেল্ট লাগানোর জন্য আস্তে করে জাস্ট এখানে স্লাইড করলে কিন্তু বেল্টটা লেগে যায়, ঠিক আছে। একটু শক্ত লাগে। তো নর্মালি কিন্তু দেখেন এই যে বেল্টটা কিন্তু লেগে যাচ্ছে। তো বেল্টটা জাস্ট এভাবে এখান থেকে চাপ দিয়ে ধরে আস্তে করে আপনারা জাস্ট বেল্টটা লাগাতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এই যে বেল্টটা লাগিয়ে ফেললাম এবং আপনারা কিন্তু সেম ভাবে এই যে কালো বেল্টটাও এখানে লাগাতে পারবেন। তো এটা লাগাচ্ছি না। তো আশা করি আপনারা দেখতে পারতেছেন, দেখতে এরকম হবে। তো এখন জাস্ট আমি হাতে লাগালে এটা এরকম চমৎকার লাগে, জাস্ট অ্যাপল ওয়াচের মতো। তো আপনারা যে কেউ কিন্তু এটা খুব চমৎকার লাগে হাতে পড়লে। তো এখান থেকে দেখেন আমি যদি এখন জাস্ট এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে টাইম দেখাবে। তো এই বাটনে ক্লিক করার পরে কিন্তু এটা হচ্ছে স্পোর্টস বাটন। তো এখানে ক্লিক করার পরে যে স্পোর্টস যে অপশনগুলো আছে, মানে এখান থেকে রানিং, বাইক রাইডিং, মানে এ টু জেড যে স্পোর্টস মোডগুলো আছে সেখানে এখানে দেখাবে এখান থেকে। এবং এখান থেকে দেখেন আপনারা যখন এখানে এটা এই হুইলটা ঘোরাবেন তখন কিন্তু ইন্টারফেসটা পরিবর্তন হবে আর কি। দেখেন এখানে কিন্তু মানে ডিফল্টভাবে অনেকগুলো ইন্টারফেস দেওয়া আছে এবং আপনারা অ্যাপ থেকে ইন্টারফেস চেঞ্জ করতে পারবেন। তো পাশাপাশি কিন্তু আপনারা এটা অবশ্যই আপনার ফোনে ইউজ করার জন্য, মানে ফোনের সাথে কানেক্ট করার জন্য ফিট প্রো নামক একটা অ্যাপ আছে। তো সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনারা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ফোনে কথা বলা থেকে শুরু করে ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল সব কিছু করতে পারবেন। তো এখন আমি যদি চলে যাই মূল ইন্টারফেসে, তো দেখেন এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে অ্যাপল ওয়াচের মতো ইন্টারফেসটা। তো আশা করি আপনারা দেখতে পারতেছেন এবং টাচ ট্রান্সমিশন যথেষ্ট ভালো। তো এখানে আপনারা কল ডায়াল থেকে শুরু করে এ টু জেড আপনারা সব কিছু করতে পারবেন। এবং হচ্ছে এখান থেকে দেখেন
এখান থেকে যখন টান দেবেন নিচের দিক থেকে তখন কিন্তু এই যে কিউআর কোড, আপনারা এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড অ্যাপ, এবং হচ্ছে আপনার ফোনের সাথে কানেক্ট করতে হয়। তো এটা আমি আর দেখাবো না, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ভিডিও। তো দেন এখান থেকে আমি আবার যদি এখানে ক্লিক করি তখন এখানে চলে আসবে, এবং এখান থেকে দেখেন কল সেটিং, দেখেন সেটিং রয়েছে, এবং এখান থেকে আপনারা ক্যালকুলেটর সব কিছু পেয়ে যাবেন। এই যে ক্যালকুলেটর, এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনি দেখতে পারতেছেন। তো এই হচ্ছে মূলত এটা ইন্টারফেস, এবং এখানে কিন্তু আরও অনেকগুলো অ্যাপ রয়েছে। এখান থেকে দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, ওয়েদার এবং হোয়াটসঅ্যাপ, এবং হচ্ছে এখান থেকে হার্টবিট সেন্সর। তো মোটামুটি সব কিছুই কিন্তু এখানে আছে, এবং এখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। এরপরে এখানে আরও কী কী আছে, এখান থেকে আরও হচ্ছে কন্ট্যাক্ট, মানে ফোন বুক, যাবতীয় যা যা প্রয়োজনীয় থাকে স্মার্ট ওয়াচে সবগুলো কিন্তু এখানে আছে। তো এই হচ্ছে মূলত এই স্মার্ট ওয়াচটার ফিচার এবং হচ্ছে সেটিংগুলো। তো আপনারা কিন্তু অনায়াসে 2 থেকে 3-4 দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন যদি আপনারা নরমাল ইউজ করেন। আর মোবাইলের সাথে কানেক্ট করে কথা বললে কিন্তু 2-1 দিন বা 1 দিনের এরকম ব্যাকআপ যাবে, যেহেতু দাম এটা কম, ঠিক আছে? তো আপনারা 1000 থেকে 1100 ভিতরে পেয়ে যাবেন মিনহাজ জোনে, তো আমি আগেই বলেছিলাম। তো এই হচ্ছে মূলত স্মার্ট ওয়াচের বিষয়। তো এখন আমি দেখাই যে আপনারা কীভাবে চার্জ করবেন। তো চার্জ করার জন্য এই যে এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। তো ওয়্যারলেস চার্জার আমি এটা পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম। তো এটা পাওয়ার ব্যাংকে জাস্ট আপনারা প্রথমে লাগাবেন। তো লাগানোর পরে কিন্তু জাস্ট আপনার পিছন দিকে থেকে যখন আস্তে করে এখানে ধরবেন তখন কিন্তু এটা চার্জ হবে, দেখেন এটা জাস্ট চার্জ কিন্তু হচ্ছে, ঠিক আছে? এবং এটা কিন্তু এখানে লেগে থাকবে, এখান থেকে খুলে পড়বে না। তো আপনারা এভাবে অতি সহজে চার্জ করতে পারবেন, ঠিক আছে? দেখেন চার্জ কিন্তু হচ্ছে আর কি। এই হচ্ছে মূলত চার্জিং সিস্টেম। 1 থেকে 3 ঘন্টার ভিতরে কিন্তু ফুল চার্জ হয়ে যায়। তো এই হচ্ছে মূলত বিষয়। আর হচ্ছে এখান থেকে আপনারা ইচ্ছা মতো যে কোনো বেল্ট চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত এখান থেকে দেখেন বেল্ট, তো ইচ্ছা মতো আপনারা বেল্ট চেঞ্জ করতে পারবেন। তো স্মার্ট ওয়াচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।